আর এই মুহূর্তে যে খবর দেব, আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকেই সর্বদল বৈঠক করা হবে আজকে, যেখানে সকলের জন্য গর্বের দিন। পাহেলগাম প্রত্যাঘাতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পরে একযোগে সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই, এমনকি অখিলেশ যাদব, কেজরিওয়াল, তারাও প্রত্যেকেই পহেলগামের ঘটনার পর ভারতীয় সেনার যে অভিযান পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গাতে, সেই নিয়েই তারা অভিনন্দন জানিয়েছেন এবং সর্বস্তরের সমর্থনের আবহেই আজকে মোদির এই সর্বদল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। এবং এই বৈঠক থেকে বেশ কিছু বার্তা দেওয়া হবে সমস্ত দলের নেতা নেত্রীদের কাছে কেন্দ্র সরকারের তরফে, যার কারণেই আজকের এই বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতেই যে অভিযান চালানো হয়েছিল পাকিস্তানে, অপারেশন সিঁদুর অভিযানের পরেই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নয়াদিল্লিতে এই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে অপারেশন সিঁদুর অভিযানের পরে আজকে এই বৈঠক, কেন্দ্র সরকারের তরফ থেকে এই বৈঠক কি বার্তা দেওয়া হতে চলেছে, নজর থাকবে সেদিকে। আজ সর্বদল বৈঠক ডাকলো কেন্দ্র সরকার, সকলের জন্যই গর্বের দিন, প্রত্যেকেই কিন্তু এই নিয়েই বার্তা দিয়েছেন। আর পহেলগামের ঘটনার পরেই 15 দিন পর পাকিস্তান এবং পাক অধিকৃত 9টি জায়গাতে সেখানে যে অপারেশন সিন্দুর চালানো হয়েছে, সেই অভিযানের পরেই কেন্দ্র সরকারের তরফ থেকে আজকে নয়াদিল্লিতেই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সরকারের তরফে অভিযান সম্পর্কে অবহিত করা হবে। সূত্রের খবর যে অভিযানের পরে পাকিস্তান যদি পাল্টা হামলা চালায়, সেক্ষেত্রে কোন অবস্থা গ্রহণ করা হবে তা নিয়েও বিরোধী দলের নেতাদের মতামত নেবে কেন্দ্র সরকার। অপারেশন সিঁদুর অভিযানের পরই কেন্দ্র সরকারের তরফ থেকে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে এই বৈঠকে থাকতে উপস্থিত নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো যে আমরা দেখেছি যে অপারেশন সিঁদুর চালানো হয়েছে, তারপরেই এবার কেন্দ্রের তরফ থেকে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে আজকে। কেন এই বৈঠকের ডাক, কি বার্তা দেওয়া হতে পারে এই বৈঠক থেকে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিক। সর্বদলীয় বৈঠক আমাদের দেশের, মানে 140 কোটি মানুষের দেশের গণতন্ত্র, পৃথিবীতে বৃহত্তম গণতন্ত্র, সেখানে এত রাজনৈতিক দল আছে। কারণ আমাদের এটা তো একনায়কতন্ত্র নয়, এবং আমাদের দেশে পাকিস্তানের মতো সেনা মানে নিয়ন্ত্রিত একটা রাজনৈতিক শাসন নয়। আমাদের এখানে একটা বড় রাজনৈতিক ব্যবস্থা, যেখানে বহু দলীয় ব্যবস্থা, অর্থাৎ মাল্টি পার্টি সিস্টেম। এখন এই যে বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে রাখা, আস্থাতে রাখা, মানে যাকে বলা হয় যে টু কিপ অন বোর্ড, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা সঠিক কাজ করছেন যে এই সময়টা খুব প্রয়োজনীয়। বিশেষ করে সংসদীয় ব্যবস্থায় সংসদীয় দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস খুব, মানে এটাতে আমাদের ভারতীয় গণতন্ত্রের জন্য শ্লাঘা হওয়ার কথা, যে বিরোধী দলেরা কিন্তু প্রত্যেকে আজকে কিন্তু এই যে অপারেশন সিঁদুর, সেটাকে কিন্তু সর্বতোভাবে তারা সমর্থন মানে করেছেন, এবং কেউ বেসুরো কথা বলেননি। এবং সেনাবাহিনীর যে গৌরব, সেনাবাহিনীর যে শৌর্য, সেটাকে তুলে ধরেছেন, মানে রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা মানে যখন সাধারণত এই ধরনের মিলিটারি অপারেশন হয়, তখন এটা অতীতেও কার্গিলের সময়ও দেখেছি, এবং 71 সালে যুদ্ধের সময়ও ইন্দিরা গান্ধী সর্বদলীয় বৈঠক করেছেন। তাতে হয় কি, এটা আগে করা যায় না, তার কারণ কতগুলো সিক্রেসি বা গোপনীয়তা থাকে ক্যাবিনেটের। এমনকি ক্যাবিনেট বৈঠকও তো নরেন্দ্র মোদী অপারেশনের পরে করলেন। প্রত্যেক মানে মন্ত্রিসভার একটা বিরাট মানে সদস্য বৃন্দ, তাদের প্রত্যেককে, স্টেট মিনিস্টার পর্যন্ত অনেক রয়েছে, সেখানে সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেটা একটা ছোট্ট গোষ্ঠী।
সেখানে প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী আর প্রধানমন্ত্রী, তার সঙ্গে থাকছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবং আমাদের দেশের গণতান্ত্রিক দেশ বলে আমাদের যে 3জন সেনা প্রধান তারা কিন্তু সিসিএস এর মেম্বার নয়। তা যখন সিসিএস বৈঠক হয় তখন সেনা প্রধানরা থাকেন না, সেনা প্রধানদেরকে প্রয়োজন ভিত্তিক ইনভাইট করা হয়। এটা নিয়ে অনেক অতীতে আলোচনা হয়েছিল যে তাদের রাখা হবে কি হবে না, কিন্তু এটা নেহরুর সময় থেকে আজ পর্যন্ত হয়নি, কারণ আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সেনা নির্দেশে চলি না। এবং সাংবাদিক বৈঠকটাও করেছে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি তারপরে অপারেশনাল সাইডটা সেনাবাহিনীকে ব্রিফ করতে দিয়েছেন। কিন্তু সর্বদলীয় বৈঠক দেখাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু কেননা এই যে 14 দিন ধরে একটা প্রস্তুতি হয়েছে, সেই প্রস্তুতিটা কিভাবে হয়েছে, পাকিস্তান কিভাবে আক্রমণ হেনেছে, এবং সব থেকে যেটা বড় কথা আজকে প্রধানমন্ত্রীকে ক্লারিফিকেশন দেবেন বলে আশা করি, সেটা হচ্ছে পাকিস্তান যে পাল্টা আক্রমণ হেনেছে বলে দাবি করছে, এবং নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেসব অনেক প্রকাশিত হয়েছে, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে ভারতের সরকার তারা দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে এগুলো সবটাই পাকিস্তানের অপপ্রচার, কোনোভাবে ভারতীয় সেনাবাহিনীর ওপর ওরা আঘাত আনতে পারেনি। সুতরাং এখানে কিন্তু আজকে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দেবেন যে কি হয়েছে আর ভবিষ্যতে কিভাবে চলা হবে, কেননা যুদ্ধটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আক্রমণের পর প্রতি আক্রমণ, তারপরে ফিউচার স্ট্র্যাটেজি কি হবে, এবং বিরোধীদের মতামতটাও নেওয়া অত্যন্ত জরুরি এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল টেলিফোনে ছিলেন।